কালকে কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরের দর্শন করে এলাম, আর সাথে সাথে আশীর্বাদও নিয়ে এলাম। এই যে আশীর্বাদ স্বরূপ পেয়েছি দুটো পদ্মফুল আর দুটো চকলেট, মানে আমার দুই মেয়ে পেয়েছে। এটা হলো মাম্মাম আর এটা হলো দুষ্টু, এটা আর বার করলাম না, দুটো ঘরে রেখে দিতে বলেছে। আর সাথে সাথে আপনাদের জন্য প্রার্থনা করে এসেছি, যাতে আপনারা সকলে খুব ভালো থাকেন আর আপনাদের সকল মনের ইচ্ছা যাতে পূরণ হয়। সত্যি কথা, এটা কিন্তু আমি মা শ্যামসুন্দরীর কাছে প্রার্থনা করেছি, যে বলেছি যারা যারা আমার ভিডিও দেখে তোমার এই ফটো দেখে প্রার্থনা করবে বা তোমার এই ভিডিও দেখে প্রার্থনা করবে তোমার কাছে কিছু, তুমি সকল ভক্তের মনের ইচ্ছা পূরণ করো, তুমি সকল ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করো। এটা আমি বলেছি, সত্যি বলেছি, অন গড বলেছি, শুধুমাত্র আপনাদের জন্য। তো যাই হোক, কালকে ছিল শনিবার, মায়ের দর্শন করে এসেছি। আজকে রবিবার, বাড়ি প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। আর এখন রাইট 8টা 20 বাজে। এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে বাসি ঘরের কাজ বাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে এই যে ব্লগটা স্টার্ট করছি। তো আলাদা করে বলার কিছু নেই, আজকে ছুটির সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব। আপনারা দেখতেই পাবেন, তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আজকে ঘরটা পরিষ্কার করার ইচ্ছা আছে, জানি না কতটা কি করতে পারবো, কারণ বাইরে মিস্টার প্রদীপ কাজ করছে, ওই পাথর বসাবে, সেই সিমেন্ট মানে আগে তো মেজো করা ছিল সেগুলো তুলছে। দুই মেয়েও ঘুম থেকে উঠে গেছে। তো যাই হোক, আলাদা করে বলার কিছু নেই, দেখতে থাকুন। অনেক দিনই দুই মেয়ে চকোস খায়নি, তো আগের দিন দুষ্টু ওর বাবাকে বলেছিল চকোস আনার জন্য। তো এই যে মিস্টার প্রদীপ চকোস এনে দিয়েছে। তো সকাল সকাল দুই মেয়ের জন্য দুধ গরম করে দুধ চকোস দিয়ে দিলাম। কত খাটনি কমে গেল না, দুই মেয়ের পছন্দের খাবার, আর আমার খাটনিও হলো না। আমি বলেছিলাম ছোট প্যাকেট আনতে, আর উনি দেখুন বড় প্যাকেট নিয়ে এসেছে। মেয়েরা বললে এক কথাতেই এনে দেবে, আমি বললে আনবে না। গুড মর্নিং দুষ্টু। গুড মর্নিং মামাম। গুড মর্নিং। কি ব্রেকফাস্ট করছো দুষ্টু? চকোস। কতটা হ্যাপি হয়েছে চকোস পেয়ে? অনেক দিন পর দুধ চকোস খাচ্ছ, তাই তো? নাও খেয়ে নাও, খেয়ে নাও। আর এই যে এদিকে দেখুন মিস্টার প্রদীপ রাগ করে ঘর বাড়ি ভেঙে চড়ে ফেলছে, দেখেছেন? তুমি কি খাবে ব্রেকফাস্টে? বাসন্তী পোলাও আর আর কাশ্মীরি আলু। বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম। আর তুমি কার উপরে রাগ করে এই যে ঘরটা ভাঙছো, কার উপরে রাগ করে? আমার বুকু বলে তো নতুন ঘর থাকবে, পুরনো ঘরে থাকবে। কত ট্যালেন্ট দেখুন, এই যে সিমেন্টগুলো সব নিজে তুলেছে, কত কাজ করেছে সব এইগুলো। বাপ রে, মিস্ত্রিকে 1500 টাকা দেবে না বলে নিজে কাজ করছে। 2600 টাকা চেয়েছি। 2600, লাস্টে 1500 টাকা বললো না? লাস্টে তো বললো 2200, তারপরে তো আর কম করে। তা চলো ওই 2200 টাকা বাঁচাতে নিজে এটা তুলে ফেলেছে। তাহলে সেই 2200 টাকা আমাকে দেবে, আমি পুজোয় শপিং করব। হ্যাঁ আমি করে দিচ্ছি, আমাকে দাও। তোমাকে কেন দেব? আমাকে পুজোয় বোনাস দেবে না এবছর? সব দেওয়া হয়ে গেছে। পুজোয় বোনাস দেবে না? সব দেওয়া হয়ে গেছে গো মা। পুজোয় সবাইকে বোনাস দিলে ঘরের বউকে বোনাস দেবে না? আমি তো রাঁধুনির কাজ করি, ঝাড়ুদারের কাজ করি, তোমার মেয়েদের নার্সের কাজ করি, সব কাজ করি। সকালে উঠে রান্না করি। ও বাগো, তারপরে ওই সমস্ত কিছু এদিক ওদিক মার্কেটিং করি, তাহলে আমার তা বাজার ঘাট কে করবে? তোমার কাছেই তো টাকা, তুমি তো হেড অফ দ্য ফ্যামিলি, তুমি তো প্রধানমন্ত্রী। আর তুমি তো মুখ্যমন্ত্রী, হোম তা মিনিস্টার। আর তো মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী টাকা দেবে, তারপরে না সে সমস্তটা চালনা করবে। সত্যিই আমি বাসন্তী পোলাও রান্না করতে জানি না, যদি জানতাম তাহলে করে ওনাকে অবশ্যই খাওয়াতাম। তবে আমি ফ্রায়েড রাইস করতে পারি, তো সেই জন্য এই যে ফ্রায়েড রাইসের জল বসিয়ে গেছিলাম, এখন চাল ধুয়ে দিয়ে দিলাম। তো ফ্রায়েড রাইসের রাইসটা হতে থাক, ততক্ষণে চলুন আমি সবজিগুলো কেটে নিই, মানে রাইসের আর চিলি চিকেন হবে তার। আজকে যেহেতু মিস্টার প্রতিদেব রাজমিস্ত্রির কাজ করছে, সেই জন্য উনি বাসন্তী পোলাও খাবে। আমি তো বাসন্তী পোলাও রান্না করতে পারি না, তবে কাশ্মীরি আলুর দম রান্না করতে পারি, তবে সেটা আজকে আর করবো না। আর বাসন্তী পোলাওর জায়গায় রান্না করব ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, মানে কাশ্মীরি পোলাওর জায়গায় চিলি চিকেন। তো রাইসটা হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়ে এসেছি, পাশাপাশি আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে চলে এসেছি এই ঘরে। কালকে একটু বেশি ছোটাছুটি হয়েছে ওই মন্দিরে গিয়ে, ভালো পুজো দিয়েছি, মন পুরো শান্তি করে পুজো দিয়েছি। আর ওখানে যে পুজো করে আর কি বলরাম, ওর ফোন নাম্বারও নিয়ে এসেছি, বলেছে যখন যখন যাব পুজো দিতে ওর সাথে কন্ট্যাক্ট করে যেতে, তাহলে বলে দেবে কখন কি গেলে ভালো হবে কি না হবে, কোন তিথিতে পুজো দেওয়া ভালো কি না ভালো আর কি। তবে সব থেকে কোনটা ভালো লেগেছে জানেন? ওখানে মানুষের ব্যবহার, এত ভালো ব্যবহার আপনাদেরকে কি বলবো।
খুব ভালো ব্যবহার। ধরুন কেউ পুজো দিতে দিতে ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েছে, সাথে সাথে তার সুন্দর করে টেক কেয়ার করা, তাকে সাইড করে পুজো দিয়ে দেওয়া সুন্দর করে। দেখুন আপনাদের সাথে একটু কথা বলে ঝটপট করে ফ্রাইড রাইসের সবজি কেটে নিয়েছি, আর সাথে সাথে চিলি চিকেনেরও সবজি কেটে নিয়েছি। তো ফ্রাইড রাইসের জন্য এখানে কি কেটেছি, গাজর, বিনস আর ক্যাপসিকাম, আর এখানে দেখুন আদা রসুন কুচিয়ে নিয়েছি। চিলি চিকেনে ভাজার সময় দিলে না খুব ভালো ফ্লেভার আসে। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে ক্যাপসিকাম আর টমেটো। লঙ্কাটা কাটতে বাকি আছে, একটু পরে কাটছি। আর পাশাপাশি দেখুন চিকেনটাকেও মেরিনেট করে রেখেছিলাম। চলুন এবার ঝটপট করে রান্নাঘরে যাই। সবার প্রথমে রাইসের সবজিটা ভেজে নেব। তো গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে সাদা তেল আর একটু ঘি দিয়ে দিয়েছি, আর তাতে গাজর কুচনো দিয়ে দিলাম। গাজরটা সবার প্রথমে ভেজে নেব, তারপরে বিনস, তারপরে ক্যাপসিকাম। আর ওদিকে রাইসটা হয়ে গেছে, এই ভাজা সবজিটা রাইসের সাথে মিশিয়ে নেব। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সবজিগুলো সব ভেজে নিয়েছি, ভেজে রাইসের সাথে মিশিয়ে নিয়েছি। আর আজকে রাইসে একটু বেশি করে চিনি দিয়েছি, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সমস্তটা মিশিয়ে নিয়েছি। আর কাজু বাদাম আর কিশমিশ কেন দিলাম না আপনারা তো মোটামুটি জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলে রাখি, মাম্মাম কাজু বাদাম আর কিশমিশ একদমই পছন্দ করে না। তো সেই জন্যই আমি ফ্রাইড রাইসে কাজু বাদাম আর কিশমিশ দিইনি। আর এদিকে দেখুন মাম্মাম আর মিস্টার প্রতিদেব বাজার করতে গেছিল, তখন এই যে কচুরি নিয়ে এসেছিল, আর ওরা দুজন খেয়ে এসেছিল। তো সেটাই আমি আর দুষ্টু এখন খেতে বসে পড়েছি। আমি আনতে নাই করে দিয়েছিলাম, দেখছি এনেছে, এনেছে যখন আর খাবো না কেন। তো সবার প্রথমে দুষ্টুকে খাইয়ে তারপর নিজে খেয়ে এই মেরিনেট করে রাখা চিলি চিকেনের চিকেনগুলো ভেজে নিচ্ছি। ইদানিং কেন জানি না এই চিকেন যখন ভাজি বা রান্না করি সেই চিকেনের গন্ধটা না সহ্য করতে পারছি না, কেমন যেন অস্বস্তি অস্বস্তি হচ্ছে। তো যাই হোক চিলি চিকেনের চিকেন পকোড়াগুলো ভেজে তারপর এই যে চিলি চিকেনটাও রান্না করে নিয়েছি। তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন দুটোই রান্না কমপ্লিট। এবার ঝটপট যে কাজটা করব, ওই যে ঘরের ময়লা পরিষ্কার করা। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না, সাথে একটু চাটনি আর পাঁপড় হলে খুব ভালো হতো, কিন্তু হাতে সময় নেই, ঘর পরিষ্কার করতে হবে। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না কমপ্লিট করে রান্না করার পর রান্নাঘরে যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলোও গুছিয়ে নিয়েছি, গুছিয়ে ঘরে চলে এসেছি। এবার ঘরটা একটু মোছামুছি করব, একটু, পুরোপুরি না, কারণ ঘর মোছামুছি করাই আছে। আজকে ওই সামান্য কিছু একটু মোছামুছি করলেই হয়ে যাবে। মানে এই যে ফটো ফ্রেমগুলো আছে, এই ফটো ফ্রেমগুলো মুছবো, আর এই শোকেসটা একটু মুছবো, আর এই কাছে কাছে একটু ঝাড়বো। এই কদিন আগে ঘরে ঝুল ঝেড়েছি, যেহেতু সামনে পুজো, আজকে ছাড়া আর সময় পাবো না, কারণ মহালয়া, তারপরে কালকে সোমবার দুষ্টুর জন্মবার, আজকে মামামের জন্মবার, সেই জন্য যতটুকু না করলে নয় ততটুকু। এর আগে পরিষ্কার করে রেখেছি, আজকে শুধু ফটোগুলো একটু মুছতে হবে, না মুছলেই নয়, যেহেতু রাস্তার সাইডে বাড়ি পুরো ধুলো ভর্তি, আর তার উপরে কালকে থেকে ওই পাথর মিস্ত্রি কাজ করবে, এমনিও আবার ধুলো ধুলো হয়ে যাবে। সেই জন্য ভাবছি অতটা পরিষ্কার আর করবো না। তো যাই হোক চলুন ঝটপট করে নিই, নাহলে লেট হয়ে যাবে, বুঝতে পারছেন, কারণ দুষ্টুর ডান্স ক্লাস আছে। আর দেখেছেন এইসব জায়গায় দেখুন ঘেমে টেমে কি অবস্থা, পুরো যাতা অবস্থা। আর বালিশগুলো সকাল সকাল রৌদ্রে দিয়ে দিয়েছিলাম, বালিশ রৌদ্র দিয়ে দিয়েছি, মানে কোল বালিশ, মাথার বালিশ, আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে ঝটপট করে গুছিয়ে চান করে আসছি আপনাদের সামনে। এই ময়লা পরিষ্কার করা আপনাদের আর কি দেখাবো, প্রতিদিন এই ঝুলঝাড়া এই ওই, আর আপনাদের কি দেখাবো, তাই না? দেখুন আপনাদের দেখাবো না বলেও দেখাচ্ছি। দেখেছেন ফটোটা এক সপ্তাহ আগে পরিষ্কার করেছি, মানে আগের রবিবার পরিষ্কার করেছে, আবার দেখুন তার উপরেও কেমন একটা হয়ে গেছে। একটু মুছে দিলে ফটোগুলো চকচক করবে। এগুলো হলো মিস্টার প্রতিদেবের ছাত্র, মানে ওনার মনের সব থেকে কাছাকাছি। ফটোটা যদি গুছিয়ে না রাখি তাহলে উনি বকবক করবে, বলবে হ্যাঁ আমার ছাত্র বলেই পরিষ্কার করে রাখিনি। তো এই যে একটু মুছে নিলাম। আর পাশাপাশি এই যে দেখুন আমি, দেখে এখানে কেমন লাগছে, তখন কতটা রোগা ছিলাম না। এটা বিয়ের পরের মাসের ছবি। আর এই যে আর একটা ছবি দেখুন, তখন কতটা রোগা ছিলাম, এখন আর 3 ডবল হয়ে গেছি। তো যাই হোক চলুন ফটোগুলো মুছে নিই। এই ফটোগুলো প্রতি সপ্তাহে মুছলে ফটোগুলো ভালো থাকে, সেই জন্য প্রতি সপ্তাহে ফটোগুলো মোছা হয়। কতটা রোগা ছিলাম আমি না, এখান থেকে 12 বছর আগে কত সুন্দর দেখতে ছিলাম। আর হাতে দেখেছেন কত বড় বড় নখ ছিল, দেখুন 2 হাতেই বড় বড় নখ ছিল, আর এখন আর কিচ্ছু নেই। ও মা কি করছো? এই যে ফটো পরিষ্কার করছি, ধুলো পড়েছে ফটোতে তাই পরিষ্কার করছি। তুমি ভিডিও করছো? হ্যাঁ। ও বাবা, তুমি ভিডিও ক্যামেরা ধরতে শিখে গেছো, গুড গুড। মা তুমি যে ফটো পরিষ্কার করছো, বলে এইগুলো পরিষ্কার করছো কেন? একটু করে দিই, এগুলো ধুলো পড়েছে। আমি প্যান দিয়া করছো কেন? তোমার প্যান দিয়ে কেন করছি? হ্যাঁ। এটা তো তোমার বাদ দেওয়া প্যান, এটা তো তোমার বাদ দেওয়া প্যান। তা ধুয়ে দিতে পারোনি? ও তুমি এই বাদ দেওয়া প্যানটা এখনো পরবে? তা ধুয়ে প্যানটা আগে ধুয়ে দাও। আচ্ছা এই ধুলো পরিষ্কার করে ধুয়ে দেবো,
তারপর তুমি পরে নেবে, ঠিক আছে? ঠিক আছে মা। তুমি আবার ফোন নিয়েছো দুষ্টু? হ্যাঁ, কেন? আমি ভিডিও করবো বলে তাই। ভিডিও করবে বলে তাই? তুমি আমার পেন দিয়ে করছিলে, এখন ঝাড়ু দিয়ে করছো কেন? ঝাড়ু দিয়ে করছি, না করলে প্যান দিয়ে এই উপরে আমি এখানে হাতে পাবো? এখানে হাতে পাবো বলো? এখানে হাতে পাবো? এখানে তা হাতে পাবো না তো, সেই জন্য এখান দিয়ে করছি। চেয়ার নিয়ে করো। হ্যাঁ, চেয়ার নিয়ে। চেয়ার নিয়ে করবো? আচ্ছা না, ফোন রাখো। ঠিক আছে। দেখুন, দেয়ালে যে কটা ফটো আছে প্রত্যেকটা ফটো সুন্দর করে মুছে নিয়েছি, মুছে ওই দেয়ালটা পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি, এ মাথা ও মাথা, দেখেছেন? আর সাথে সাথে এই শোকেজের ওপরটা ঝেড়ে একটু পরিষ্কার করে নিয়েছি, ব্যাস এইটুকুই করেছি। এই যে, আর হ্যাঁ, সাথে ঘরের ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি। ভেবেছিলাম ঘরের ফ্যানটা আজকে আর পরিষ্কার করব না, যেহেতু ওই বাইরে কাজ হচ্ছে, ধুলোবালিও জমবে, আবার ফ্যান ময়লা হবে, ওই 2-3 দিন পরেই করব। তো মনে হলো না, করেই নিই। তো ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করে 2 মেয়েকে সাথে নিয়ে চলে গেছি চান করতে। 2 মেয়েকে চান করিয়েছি, তারপর গুচ্ছের কাচাকুচি করেছি। কাচাকুচি করে বারান্দায় রেখে এসেছি, মিস্টার প্রতিদেবকে বলেছি মেলে দিতে। আরও কিছু কাচাকুচি আছে, সেটা আর এখন কাচলাম না, যেহেতু দুষ্টু ডান্স ক্লাস আছে, ওগুলো যদি কাচতে যেতাম তাহলে এদিকে দেরি হয়ে যেত। তো চান করে আমি নিজে চান করে রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছি। এখন 2 মেয়েকে খেতে দিয়ে দেবো। মিস্টার প্রতিদেব এখন আবার ওই যে মানে বারান্দাটা করেছে, জলটাগুলো তুলেছে প্লাস্টারের, সেগুলো এখন ফেলছে। তো চলুন আগে 2 মেয়েকে খেতে দিয়ে নিই। আর মামামকে কি করেছে জানেন? আজকে যেহেতু রবিবার, মামামকে শ্যাম্পু করিয়েছি, আর ও যেহেতু চুলটা অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য দেখুন এই যে শ্যাম্পু করিয়ে চুলটা এইভাবে দিয়ে রেখেছি, না হলে পিঠের গেঞ্জিটা পুরো ভেজে যায়, সেই জন্য শুয়ে এই যে চুলটা এরকম ছড়িয়ে রেখেছি। দেখুন, বুদ্ধিটা ভালো না? তো যাই হোক, এখানে বসে আর ভাত বকবো না, চলুন ওদেরকে খেতে দিয়ে দিই। তো এই যে 2 মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। দুষ্টু প্রথমে খেতে চাইছিল না বাবাকে ছাড়া, যে ছুটির দিন বাবার সাথে খাবে বলে, কিন্তু ওই যে বাবার আসতে একটু দেরি হচ্ছিল দেখে আমি বলাতে বাধ্যতামূলক খেয়েছে। তারপরে এই যে মিস্টার প্রতিদেব চান টান করে এসে বসলো, ওনাকে খেতে দিলাম। তারপরে এই যে আমি আমার জন্যও নিলাম। আমার চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খুব পছন্দের খাবার, তবে আজকে ফ্রায়েড রাইসটা একদমই ভালো হয়নি, কিন্তু চিলি চিকেনটা দারুণ হয়েছিল। ফ্রায়েড রাইসের মিষ্টিটা একটু বেশি হয়ে গেছিলো, মানে চিনিটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো। আর এদিকে দুষ্টু দেখুন ডান্স ক্লাসে যাওয়ার জন্য রেডি, আর ওর বাবা খাচ্ছে, দেখুন বাবার পিঠের উপরে কি করছে। তো এই যে আমারও খাওয়া কমপ্লিট, ঝটপট করে খেয়ে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে দুষ্টুর ডান্স ক্লাসের জন্য বাদবাকি পুরোটা রেডি করে দেবো, চলুন। কৃষ্ণ গোবিন্দ হরে বলাদে হে নদে নালা এল পাশু মেলা। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। কোথায় যাচ্ছ তুমি? দাই কাছে আর আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? শুধু ভালো হয়েছে না খুব ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আচ্ছা, ডান্স ক্লাসে যাচ্ছ, ভালোভাবে ডান্স করবে, ঠিক আছে? আর ডান্স ক্লাসের থেকে এদিকে দেখো, বেরিয়ে বাবাকে বলবে না যে পার্কে যাব। বাবার আজকে অনেক কষ্টের কাজ করেছে, এই যে এখানের এগুলো ফেলেছে না, অনেক কষ্ট হয়েছে কিন্তু। দেখো, বাবা এগুলো সব ফেলে পরিষ্কার করে দিয়েছে। এই বাবার কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তোর থেকে ফোন করে। না, আজকে আর পার্কে যেতে হবে না। চলো টাটা করে দাও মিস্টার প্রতিদেব। ওইগুলো সব পরিষ্কার করে রাখো। আচ্ছা, এটা টাটা করে দাও, তুমি একটু টাটা করো। বাবা ব্যাগটা দাও। বাবা, চলো টাটা। দেখেছেন, যেই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়েছি সেই আর মুখে কোনো টু শব্দ নেই। এতক্ষণ কিন্তু আও 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 করছিল। যেই ফ্ল্যাশ লাইটটা চালিয়ে দিয়েছি, মোবাইলের দিকে হা করে তাকিয়ে আছে। আর ঋদ্ধিমান পুরো সারাক্ষণ গালে হাত দেয়, মানে হাত খায়। সেই জন্য ওর মা দেখুন হাতে মোজা পরিয়ে দিয়েছে, তারপরেও মুখে হাত দিচ্ছে। তো সব মিলিয়ে চলুন, আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিউ ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।